মর্নিং বন্ধুরা, সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছে। দেখো এখানে মাছের ডিম আছে। আজকে মাছের ডিমটা রান্না করব আমি। জিরা তেজপাতা ভেজে রেখেছি আলু পটল আর একটা ঝিঙা দিয়ে। তো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আগে ডিমটাকে ছেড়ে দেব। ডিমটা আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখো তো দেখো ডিমগুলো লাল করে ভেজে খুন্তি দিয়ে কেটে কেটে টুকরো করে দিয়েছি। চাইলে তোমরা আগের থেকেও ভেঙে নিতে পারো। আগের থেকে ভাঙিনি, কারণ এত ফোটে এই ডিমগুলোর না, বড্ড। তো দেখো বড়াগুলো নামিয়ে নিয়েছি। এখন মশলাটাকে পেস্ট করে নেবো। আর দুটো মাথা ছিল মাছের, ফ্রিজে রাখা ছিল এটা, তো এই মাথা দুটো ভেজে নিলাম। তো দেখো তেলটা বেশ সুন্দর গরম হয়েছে। মাথাটাকেও ভেজে একদম বড়ার কাছে নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম ফোড়নের জন্য গোটা জিরা, গোটা তেজপাতা। এখন এখানে পটল ঝিঙাটা রেখেছিলাম পাতলা করে। এখন রান্না করবো ঝোলটা। সকালবেলায় করলা সেদ্ধ দিয়েছি, এই দিয়ে খাওয়া হয়ে যাবে। এখন তো গরম পড়েছে, কী দিয়ে কী রান্নবো ভালো লাগে না। দিয়ে দিচ্ছি লবণ। তো দেখো পটল আলুটা ভাজা হতে হতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আর এখানে মশলার মধ্যে বেটে রেখেছি এখানে কাঁচা লঙ্কা, আর এখানে ভাজা জিরা আর তেজপাতা। খুব সামান্য মশলা দিয়ে এটাকে রান্না করবে, খেতে কিন্তু দারুণ লাগবে। তো দেখো সবজিটা বেশ সুন্দর আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন এই যে কাঁচা লঙ্কাটাকে বেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। তো দিয়ে দেবো একটা ছোটো বাটি দিয়ে 1 বাটির মতো জল। এটা দিয়ে লঙ্কাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো। যেহেতু কাঁচা লঙ্কা বাটা এটা, তাই যেন ঝালটা খুব না লাগে, এর জন্য এটাকে ভালোভাবে কষিয়ে নেব। খুব কম তেল মশলায় মাছের ডিমের এই রেসিপিটা একবার খেয়ে দেখবেন। আশা করি এই গরমে সবার ভালো লাগবে। তো দেখো আমি এখানে জিরা তেজপাতাটা ভেজে রেখেছিলাম, ওটাকে দিয়ে হালকা একটু কষিয়ে নেব। দেখো সাইড দিয়ে তেল ছাড়তে শুরু করেছে, মানে পুরো সব মশলাটাই প্রায় ভাজা হয়ে গেছে। কাঁচা গন্ধ ভাবটা থাকবে না। তো এখন পরিমাণ মতো ঝোলটা দিয়ে দেবো। যে যেমন খাবে, যদি মাখা মাখা খেতে চাও অবশ্যই মাখা মাখা করে দিতে পারো, আর যদি একটু পাতলা খেতে চাও তাহলে পাতলাও করতে পারো। একদম কম তেল মশলা সহজ পদ্ধতিতে মাছের ডিমের এই রেসিপিটা একবার ট্রাই করলে আশা করি সবার ভালো লাগবে। তো দেখো ঝোলটা আমার পুরো টকবক করে ফুটে গেছে। এখানে ভেজে রাখা ডিম আর দুটো মাছের মাথা, ওই দুটো দিয়ে দিলাম। কারণ মানে আমার ননদের ছেলে আর আমার ছেলে দুজনের মাথাটা মানে খেতে পারে না ঠিক করে, কিন্তু বলবে আর কি যে মাছের মাথাটা আমাকে দাও। এই সহজ পদ্ধতিতে এরকম মাছের ডিমের বড়া একদম তেল ঝাল কম মশলায় এই গরমে খেয়ে দেখবে, আশা করি সবার ভালো লাগবে। আর সুস্থ থেকে অসুস্থ সবার পাতেই এই ঝোলটা কিন্তু দেওয়া যাবে। তো দেখো ঝোলটা পুরো হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো পুরো ঝিঙা পটল দিয়ে পাতলা কম তেল মশলায় ঝোলটা আমার রেডি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। চ্যানেলটা যদি নতুন হয় সাবস্ক্রাইব করতে ভুলবে না। প্রিয়াঙ্কা সুইস কিচেন থেকে, প্রিয়াঙ্কার তরফ থেকে তোমাদের রইল অনেক ভালোবাসা। হ্যাঁ, এই গরমে কিন্তু এইভাবে একবার মাছের ডিমের বড়া খেয়ে দেখাই যায়, তাই না? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। সবাই ভালো থাকো।